নবীর দরবারে একটা মহিলা এসে বলো, মহিলাটা এসে বলল, নবী গো আমি জান্নাতের মধ্যে যাব, কিছু আমল আমাকে দেন, যে আমলগুলো করলে আমি জান্নাতের মধ্যে যাব। নবী মহিলাটাকে বললেন, বুড়ি মহিলাটাকে বললেন, বুড়ি মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, বুড়ো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, তোমাকে আমি আমলের কথা কেমনে বলি। আপনি যদি একটা কাপড় এনে দেন, বিবি দেখবেন বন্ধগল, মেয়েদের অভ্যাস হলো কাপড় টানার সাথে সাথে দেখবেন একটু খুলে দেখে, যদি কাপড়টা পছন্দ না হয় মেয়েরা দেখবেন এমন ফুলা ফুলে মনে হয় একেবারে বেলুনের মতো ফুলে, ঠিক নেবে ঠিক ভাইয়ের আমার বন্ধুরা আমার। এবারে যদি আপনি মনে মনে ধারণা করেন কি রে আমার বিবি ফুলে গেছে, বেলুনের মতো ফুলে গেছে, এবারে যদি আমি টাচ করি ফুটুম ফাট হইয়া তো বাস্ত হইয়া যাব, ঈদের মার্কেটে তো মারামারি করা যাব না, কিলাকিলি করা যাব না, মার্কেটের কথা আছে বন্ধগল। আপনি যদি এবার একটা বুদ্ধি খাটাল, বিবির কাছে যদি দিয়ে বলেন, বিবি শোন 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 শোন, এই কাপড়টা নিয়ে যে তুমি রাগ করো, তুমি ঘটনাটা আগে ভালো করে শোনো। বলে কি, কাপড় যদি আপনি 500 টাকা দিয়ে নিয়ে আপনার বিবিকে যদি বলেন, বিবি কাপড়টা আমি 1500 টাকা দিয়ে আনছি, দেখবেন অনেক মেয়ে দেখবেন সাথে সাথে লাফালাফি বাজাইয়া দেয়, ঠিক কিনা বলেন। আরেক বাড়িতে গিয়ে বলে, কয় যে আমি হইলাম এই বছরের ঈদের সেরা জামাই, আমার কাপড় আনছে 1500 টাকা দিয়ে, এদিকে তো কাঁচা কলা, ঠিক কিনা বলে। দুনিয়ার মধ্যে আমরা কি বুঝলাম, কেউ যদি দুনিয়ার মধ্যে ধার্মিক হতে চায় কিসের দরকার, সবাই বলেন না কেন গো, ধর্মীয় শিক্ষার দরকার। ধর্মীয় জ্ঞান যদি আপনার আমার মধ্যে না থাকে, আপনি আমি কোনোদিন ধার্মিক হতে পারবো না। ভাইরা আমার বন্ধুরা আমার, বলেন তো একজন মানুষ যদি স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র যদি না জানেন, ওকে যদি আপনি স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রওয়ালা অঙ্ক যদি আপনি করতে দেন, এই লোকটা করতে পারবো? কথা কন না কেউ আপনারা? আরে যুবক ভাইরা কথা বলেন না কেন? সুতরাং প্রত্যেকটা মানুষ ধর্মীয় জ্ঞানের দরকার। যদি ধর্মীয় জ্ঞান যদি একটা মানুষের মধ্যে থাকে, একটা লোকের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান যদি থাকে, যখনই এই লোকটা গুনার কাছের দিকে যাবে, এই যে তার জ্ঞানের যে মাপ, জ্ঞানের যে পরিধি, এই জ্ঞান তাকে বাধা দিবে। কথা হয় কেনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার। তবে হ্যাঁ, যুবক ভাইদেরকে একটা কথা বলবো, দুনিয়ার মধ্যে যদি আপনি আমি গুনার কাজ যদি করতে গিয়ে আল্লাহকে স্মরণ করি, যদি আমরা মনে মনে ধারণা করি যে আল্লাহর সামনে কঠিন কিয়ামতের দিনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, হবে না গো? কথা কন না কে আপনারা? একটু কথা বলবেন, দাঁড়ানো লাগবে না নাই? সুতরাং আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন, আর একটু জোরে করে বলেন না ভাই মহতরম দোস্ত বুজুর্গ। মহান আল্লাহ পাক বললেন, দুনিয়ার মধ্যে যারা কি করে, আল্লাহর সামনে কঠিন কিয়ামতের দিনে দাঁড়ানোর ভয়ে নিজের নফসকে গুনাহের কাজ থেকে কন্ট্রোল করে রাখে। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, আল্লাহর সামনে কিয়ামতের দিনে দাঁড়ানোর ভয়ে যারা গুনাহের কাজকে ছেড়ে দেয়, যেমন ধরে নেন একটা যুবক ভাই যদি রাত্রিবেলাতে মোবাইল চালাইতে গিয়ে যদি বন্ধুগণ অশ্লীল ছবি যদি লক্ষ্য করে, অশ্লীল ছবি লক্ষ্য করতে গিয়ে মোবাইলটা চালাইতে গিয়ে বেলাইনে চালাইতে গিয়ে যদি মনে মনে ধারণা করে যে আমি তো মোবাইলটা চালাচ্ছি, কিন্তু কঠিন কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়ানো লাগবে, এই ভেবে যদি সে গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখে, আমার আল্লাহ বললেন এদের জন্যই ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের জন্যই নিশ্চয় করে আমার আল্লাহ জান্নাত ঠিকানা বানিয়ে দেন। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। তাহলে আমরা মুসলিম মোহতরম দোস্ত বুজুর্গ, গুনার কাজ থেকে নিজেকে কন্ট্রোল করা দরকার আছে না নাই বলেন? কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার বন্ধুরা আমার, এই গুনাহ মানুষ করে, গুনাহ দুই ধরনের করে। কয় ধরনের? কথাগুলো ভালো করে খেয়াল করবেন। কয় ধরনের করে মানুষ গুনাহ? দুই ধরনের করে। এক দল মানুষ গুনাহ করে প্রকাশ্যভাবে, আরেক দল মানুষ গুনাহ করে গোপনভাবে।
একদল মানুষ প্রকাশ্যভাবে গুনাহ করে, যেমন ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের এই কইমারি অঞ্চলের মধ্যে নাও থাকতে পারে, কিছু মানুষ দেখবেন সুদের টাকা লাগায়, আছে না নাই? কোন কথা কন না কে, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন তো একজন মানুষ যদি সুদে টাকা লাগায়, এটা কি গোপন গুনাহ না প্রকাশ্য গুনাহ? কথা বলেন না কেন? প্রকাশ্য গুনাহ না গোপন গুনাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, সুদের টাকা লাগায় এটা প্রকাশ্য গুনাহ। একটা লোক ঘুষ খায়, ঘুষ খানেওয়ালা মানুষ আপনাদের দেশে মনে নাই নাকি? কথা কন না কে? ঘুষ খাইতে গিয়ে দেখবেন রাস্তা খায়, আপনার রড খায়, বালা খায়, সিমেন্ট খায়, সব কিছু খায় ফেলায়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, বালুও খায় নাকি কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, খায় কিন্তু, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটাও প্রকাশ্য গুনাহ। একটা লোক যদি জেনা ব্যভিচারী করে, জেনা যদি করে, এটাও প্রকাশ্য গুনাহ। একটা লোক যদি আপনাদের দেশের মধ্যে মাদকদ্রব্য সেবন করে, মদ পান করে, এটাও প্রকাশ্য গুনাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনার মানিকেরা, এইটা হলো প্রকাশ্য গুনাহ। আর গোপন ভাবে কিছু গুনাহ করা হয়। আগে চলেন আমরা পৃথিবীর মধ্যে আল্লাহ গুনাহ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন। ভাইরা আমার, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আমার ভিতরে তেমন ইলম কালাম কিন্তু কিছু নাই, শুধু আমি দুই একটা কথা আপনাদের কাছে মেসেজ দিয়ে যাব, নিজের হেদায়েতকে সামনে রেখে আমি যেন সংশোধন হতে পারি। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীম আপনি খুলবেন, সূরাতুল আনআম 120 নম্বর আয়াত আপনি খুলবেন, বেরিয়ে যাবে। মহান আল্লাহ পাক বললেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজসাউনা বিমা কানু ইয়াকতারিফুন। মহান আল্লাহ পাক বললেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষকে সম্বোধন করে বললেন, তোমরা প্রকাশ্য গুনাহ এবং গোপন গুনাহ, এই দুইটা গুনাহ তোমরা ছেড়ে দাও। এটা কার হুকুম? সবাই কন না, কার হুকুম এটা? আল্লাহ পাক বললেন, এটা ডাইরেক্ট আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বললেন, তোমরা প্রকাশ্য গুনাহ এবং গোপন গুনাহ ছেড়ে দাও। এটা কার হুকুম? আল্লাহর নাম করলে কি গুনাহ হবে নাকি? আপনারা কি টেনশন নিতেছেন যে বৃষ্টি আসবে, এটা টেনশন নিতেছেন নাকি? এটা টেনশন নিয়ে না বন্ধুগণ। দরুদ শরীফ যদি পড়া হয়েছে কোরআনের কথা হবো, এখানে আল্লাহ বৃষ্টি দিব না, অন্য জায়গায় হবো, কিন্তু এই জায়গায় তো হবো না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনার, মহান আল্লাহ পাকের হুকুম। আল্লাহ বলতেছেন, তোমরা প্রকাশ্য গুনাহ এবং গোপন গুনাহকে তোমরা ছেড়ে দাও। এটা কার হুকুম? মহান আল্লাহ পাক তারপরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা দুনিয়ার মধ্যে এই সমস্ত গুনাহ যারা করে, সায়ুজসাউনা বিমা কানু ইয়াকতারিফুন। মহান আল্লাহ পাক বললেন, যারা প্রকাশ্য গুনাহ এবং গোপন গুনাহ দুনিয়ার মধ্যে যারা করবে, খুব নিকট, খুব তাড়াতাড়ি এর বদলা, এর সাজা, এর যেটা বদলা আছে তারা পাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আমরা বুঝলাম প্রকাশ্য গুনাহ। আমরা বুঝলাম কেউ যদি মদ পান করে, প্রকাশ্য গুনাহ। কেউ যদি জুয়া খেলে, প্রকাশ্য গুনাহ। কেউ যদি ঘুষ খায়, প্রকাশ্য গুনাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ যদি সুদের টাকা লাগায়, এটা প্রকাশ্য গুনাহ। এবং তারপরে পরে আল্লাহ গোপন গুনার কথা বলছে। তাহলে গোপন ভাবে কোনটা গুনাহ আমরা করি, এটা আমাদের জানা দরকার আছে না নাই? যে গুনাহটা ভিতরে ভিতরে করা হয়, আপনি টের পাবেন না কিন্তু যেই গুনাহটা আপনার হচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফাসসিরিনে কিরাম, বিশেষ করে হযরত মাওলানা হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন, দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে গোপন গুনাহ হলো এক নম্বর, তিনি তুলে ধরেছেন গোপন গুনার মধ্যে এক নম্বর গুনাহটা হলো হিংসা করা। কি করা? কথা কন না কেউ সবাই? কথাগুলো আজকে মুখস্থ করে যাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক নম্বর কিসের গুনাহ? হিংসা করা। দুই নম্বর যেটা বিশেষভাবে তিনি তুলে ধরেছেন, দুই নম্বরটা হলো অহংকার করা। দুই নম্বরটা কি? এক নম্বর কি? আচ্ছা ভাই, আপনারা বসেন না, একটু বসা যাবে, একটু বসেন, একটু বসেন, বসেন ভাই, বসেন, একটু বসে যান। জুতা খুলেন, খুলেন জুতা খুলেন, বসে যান ইনশাআল্লাহ। কেন আপনারা কি রাগ করতেছেন নাকি গো? মানে সুর দিয়া বয়ান না করলি তো আবার মানে ঝামেলা হয়, ঠিক কিনা বলেন? আমি তেমন সুর লাগাবো না, মানে আমার পরে যিনি আছেন উনি তো সুরের সম্রাট নাকি কোন? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনার, তাহলে গোপন গুনার মধ্যে আমরা দুইটা গুনাহ পাইলাম। এক নম্বর কি বলেন? হিংসা করা। দুই নম্বর কি? অহংকার করা। আচ্ছা বলেন, হিংসা করনেওয়ালা মানুষ, অহংকার করনেওয়ালা মানুষ আমাদের দেশে আছে না নাই? নাই? আপনাদের দেশে নাই? আমাদের দেশে নাই?
বাইরে আমার বন্ধুরা আমার। আচ্ছা, একজন মানুষকে বলতে পারবেন এই হিংসা করা আর অহংকার করা এই দুইটা কি গুনাহ বলতে পারবেন? এটা হলো গুনাহে কাবিরা। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। বাইরে আমার বন্ধুরা আমার, যেই গুনাহটা বন্ধুগণ যদি আপনি বিনা তওবায় যদি যে গুনাহটা করার পরে যদি ইন্তেকাল করেন, আল্লাহ আপনাকে জিন্দেগিতেও ক্ষমা করবে না। এর নাম হচ্ছে কবিরা গুনাহ। 72 কিসম কবিরা গুনাহ আছে বন্ধুগণ। তার মধ্যে হিংসা করা আর অহংকার করা এটা কি গুনাহ? কবিরা গুনাহ। এবার ভাই, হিংসা কাকে বলে আমাদের জানা দরকার আছে না নাই? আমরা তো এমনি বলি যে অমুক লোকটা হিংসা করে, অমুক লোকটা অহংকার করে। হিংসা কাকে বলে, অহংকার কাকে বলে, এর ডেফিনেশন আমাদের জানা দরকার আছে না নাই? আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো হিংসা কাকে বলা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, মনে রাখবেন দুনিয়ার মধ্যে আপনার অঞ্চলের মধ্যে আপনাদের অঞ্চলের মধ্যে বন্ধুগণ কারো ভালো দেখার পরে যদি, কথা বুঝতেছেন তো নাকি, কারো ভালো দেখার পরে যদি আপনার ভিতরে ভিতরে যদি জ্বলে, মানে আমার কিছু হলে তোমার কেন জ্বলে, বাইরে আমার বন্ধুরা আমার, মনে রাখবেন দুনিয়ার মধ্যে কারো ভালো দেখার পরে যদি আপনার আমার অন্তরে, সেটা আমি আব্দুল মুকিত নিজে হই না কেন, যদি অন্যর ভালো দেখার পরে আমার ভিতরে যদি জ্বলতাছে, ইস হাই রে হাই, অমুক লোকটার ছেলেটা খুব ভালো রেজাল্ট করে একটা চাকরি পাইয়া গেল রে, ইস ভিতরে জ্বলতেছেন। অমুক ছেলেটা মলন হয়েছে রে, দেশ এটা ভিতরে জ্বলতেছেন। অমুকে ভালো দেখে একটা মানে গড় দিছে, এটা দেখে জ্বলতেছেন। তাহলে ভাববেন যে আপনার ভিতরে কি আছে? হিংসা আছে। কি আছে? আচ্ছা বলেন, দুনিয়ার মধ্যে এমন হয় না, না হয় আমাদের দিলের মধ্যে হয় না? মনে রাখবেন বন্ধুগণ, বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে পৃথিবীর শতকরা 95% মানুষের দিলের মধ্যে হিংসা আছে। কত পার্সেন্ট বললাম? 95% মানুষের দিলের মধ্যে কি আছে? হিংসা আছে। হিংসা করাটা কি গুনাহ? কবিরা গুনাহ। তাহলে কি এটা করা যাবে? কথা কোন করা যাবে? এটা খুব সুন্দর করে শুনবেন বন্ধুগণ, অন্যর ভালো দেখার পরে যদি আপনার জ্বলে, বাইরে আমার বন্ধুরা আমার, এর নাম হচ্ছে হিংসা। আর অহংকার হলো আপনাদের এই কৈবারি অঞ্চল, আপনাদের ইসলামপুর অঞ্চল, কেউ যদি মনে মনে ধারণা করে যে এই অঞ্চলের মধ্যে আমার থেকে ভালো ব্যক্তি আর একজনও নাই, আমার থেকে ইলিমওয়ালা দুনিয়ার মধ্যে একজনও নাই, আমার থেকে জানদেওয়ালা দেশে একজনও নাই, আমার থেকে আমলওয়ালা একজনও নাই, আমার থেকে সুন্দর চেহারাওয়ালা একজনও নাই, এইটা যদি কেউ ধারণা করে, এর নাম বলা হয় অহংকার। এর নাম কি বলা হয়? কথা দুইটা ভালো করে খেয়াল রাখবো তো নাকি? কোনোদিন বলবেন কি কথা দুইটা? বাইরে আমার বন্ধুরা আমার, সেটা হতে পারে ইলিমের অহংকার, সেটা হতে পারে আমলের অহংকার। একদল মানুষ ইলিমের অহংকার দেখায়, বলে কি বক্তাদের সম্পর্কে বলে, কয় সুর দিয়ে বয়ান করা যাব না। বাইরে আমার বন্ধুরা আমার, এটা আজকের ডেফিনেশনের দ্বারা আমি ক্লিয়ার বলে দিয়ে যাই। যারা বলে সুর দিয়ে বয়ান করা যাব না, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, এই স্টেজ থেকে এত ওলামায়ে কেরামের কাছে আমি আজকে কথাটা রেখে গেলাম বন্ধুগণ, পৃথিবীর একটা কিতাবের মধ্যে আপনি দেখিয়ে দিবেন যে সুর দিয়ে বয়ান করা জায়েজ নাই। একটা কিতাবের মধ্যে যদি আপনি দেখাইতে পারেন, ওই দিন থেকে বয়ান করা ছেড়ে দিব। ভাই কথাটা বুঝতে পারছেন? বাইরে আমার বন্ধুরা আমার সোনারা, আরেকটা 2 নম্বর একটা কথা আপনাদের কাছে বলে যাই বন্ধুগণ, কেউ যদি একজন মানুষ আসাম, বাংলাদেশ, গোটা এশিয়া মহাদেশের মধ্যে একজন মানুষ, একজন ওয়াইজিন আপনি দেখিয়ে দিবেন যাকে আল্লাহ কণ্ঠ দিছে, উনি কণ্ঠ ছাড়া বয়ান করলো। বাইরে আমার বন্ধুরা আমার সোনারা, একটা লোক আপনি দেখাই দিবেন। বাইরে আমার বন্ধুরা আমার, তবে হ্যাঁ, অহংকার যদি কেউ দূর করতে চায় বন্ধুগণ, নাম্বার 1 মনে রাখবেন, একটা কথা খেয়াল করা লাগবে, এই সবকটা নিয়ে যাবেন। বাইরে আমার বন্ধুরা আমার, সবাই বলেন, আমাকে যেটা আল্লাহ দিছে তোমাকে সেটা দেয় নাই, তোমাকে যেটা আল্লাহ দিছে ওটা আমাকে দেয় নাই। এটা যদি আপনি মনে মনে ধারণা করেন, জিন্দেগিতেও আপনার দিলের মধ্যে অহংকার আসবে না। আল্লাহ আমাকে যেটা দিছে ওটা আপনাকে দেয় নাই, আপনাকে আল্লাহ যেটা দিছে ওটা আমাকে দেয় নাই, এটাই আমার আল্লাহর নিয়ম বন্ধুগণ। বাইরে আমার বন্ধুরা আমার সোনারা, অনেকে পোস্টার ছাপাইতে গেলে, এখানে কয়েকজন ওলামায়ে কেরামের নাম আপনারা দিয়েছেন, পোস্টার ছাপাইতে গেলে কি হয়, অমুক মরনা, ওর কোনো এলেম আমল এলেম তেলেম কিচ্ছু নাই। আরে ভাই, দুনিয়ার মধ্যে বড় আলেম কারা? আপনারা প্রশ্ন করেন, হুজুর বড় আলেম কারা? কোন বড় আলেম কারা? বাইরে আমার বন্ধুরা আমার, তার উত্তর হলো সহিহ বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে হাদিস আনা হয়েছে বন্ধুগণ। বাইরে আমার বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি বয়ান করলেন, বয়ানে মানুষগুলো এত আকর্ষিত হলো বন্ধুগণ। হযরত মুসাকে একজন প্রশ্ন করলো, কয় আপনার থেকে বড় আলেম জাননেওয়ালা দুনিয়ার মধ্যে কেউ আছে কি?
কয় আমার থেকে জাননেওয়ালা দুনিয়ার মধ্যে একজনও নাই। আল্লাহ পছন্দ করলেন, আল্লাহ মুসাকে বলল তোমার থেকে জাননেওয়ালা দুনিয়ার মধ্যে আছে, যাও। ওনাকে সমুদ্র সফর করতে দিলেন। বন্ধুগণ, লম্বা ঘটনায় আমি যাব না। কেউ যদি বলে, আপনাদেরকে প্রশ্ন করলো যে সব থেকে বড় আলেম কে, আপনাদের দেশে যত ওলামায়ে কেরাম আছে সব থেকে বড় আলেম কে, আপনার জবাব হলো এটাই, আল্লাহ ভালো জানে। কে ভালো জানে? কথা বলেন না কেন? কে ভালো জানে? আপনাকে যদি কেউ প্রশ্ন করলো সব থেকে বড় আলেম কে, কার ইলম বেশি, কার আমল বেশি, যোগ্যতা বেশি, বন্ধুগণ এটা কে বেশি জানে? এটা আল্লাহ ভালো জানে। এটাই হচ্ছে তার জবাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, তবে কেউ যদি ইলমের অহংকার থাকে, হাদিস তিরমিজি শরীফ খুলবেন, কিতাবুল ইলমে হাদিস টানা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার রাসূল বললেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাই আদখালাহুল্লাহুন নার। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মধ্যে কেউ যদি উলামাদের সাথে তর্ক বিতর্ক লিপ্ত হওয়ার জন্য, মানুষের সাথে আপনার ইলমের বরত্ব দেখানোর জন্য যদি ইলম শিক্ষা অর্জন করে, নাম্বার 2 নবী বললেন, যারা দেশের মধ্যে যারা জানে না, মূর্খ লোকের সাথে তর্ক বিতর্কের জন্য যারা ইলম অর্জন করে, নাম্বার 3 যারা মানুষকে নিজের দিকে আকর্ষিত করার জন্য ইলম অর্জন করে, এই 3 কোয়ালিটির মানুষ ডাইরেক্ট আল্লাহর জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। যারা বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা ইলমের অহংকার করব কোনোদিন? কথা কন না কেন? আচ্ছা আরেকটা আপনাদের প্রশ্ন করব। আপনারা কি জানেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে গোনাটা হয়েছিল ওটা কোন গোনা জানেন? খেয়াল করবেন বন্ধুগণ। আচ্ছা, সুর দিয়ে বয়ান করতেছেন, এদিকে রাগ করতেছেন নাকি গো? কথাগুলো জানার দরকার আছে। আপনারা আমার দেশের মানুষকে মেসেজগুলো আমি দিচ্ছি বন্ধুগণ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে গোনাটা হয়েছিল ওইটা হয়েছিল অহংকারের গোনা। কিসের গোনা? কথা কন, কিসের গোনা? অহংকারের গোনা। বলবেন প্রমাণ? আমার আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাকে বানাইছিল গো? জোরে বলেন, কাকে বানাইছিল? আদমকে বানালেন। আল্লাহ কোরআন খুলবেন, বেরিয়ে যাবে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতের ব্যাখ্যা বন্ধুগণ, আমার আল্লাহ আদমকে বানালেন, আদমকে বানাইতে চাইলেন, ফেরেশতারা বলল, আল্লাহ আপনার ইবাদত আমরা করি, আবার বেকার মানে কিছু বানায় আপনি ঝামেলা কেন পয়দা করবেন? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা জানো না। আল্লাহ আদমকে বানালেন। আদমকে বানানোর পরেই আমার আল্লাহ বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, এই ফেরেশতারা তোমরা কি করো? আমার আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু, তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস বলল, আমি আদমকে সিজদা করব না। ইবলিস কি বললেন? সেজদা করব না। বাইরে আমার, বন্ধুরা আমার, সোনারা, ইবলিস কেন করলো না সেজদা জানেন? তার মধ্যে 2টা কারণ। ইবলিস মনে মনে ধারণা করলো, আদম থেকে আমি ভালো। আদম থেকে কে ভালো? আদম থেকে আমি ভালো। বলে কেন? আদমকে আল্লাহ বানিয়েছেন আপনি মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছেন আপনি আগুন দিয়ে। আদম থেকে আমার যোগ্যতা বেশি, ওর সামনে আমি কেন মাথা নত করব? কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ একটা সিস্টেম করছিল, মানে দরজার ভিতরে মানে ঢোকার জন্য দিছিল, মানে তাও যেন মাথাটা একটু নত করে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সোনারা, ইবলিস করছিল পিছনটা আগে ঢুকে দিছিল। দেখছেন কাণ্ডটা? ভাইয়ের আমার, দোস্ত বুজুর্গ, সোনারা, এজন্যই দুনিয়ার মধ্যে অহংকার করার জন্য, হিংসা করার জন্য, নিজের বড়ত্বকে জাহির করার জন্য তার নামটা কি দিয়েছে আল্লাহ? মিস্টার ইবলিস। কি নাম দিয়েছে বন্ধুগণ? মিস্টার ইবলিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার অঞ্চলের মানুষ, এই জন্য আমি কথাগুলো বললাম, রাগ করবেন না বন্ধুগণ, সোনার মানিকেরা। আল্লাহ পাক সবাইকে যেন এই হিংসার গোনা আর অহংকারের গোনা থেকে আল্লাহ যেন আপনাকে আমাকে হেফাজত করে। যেটা বলো না আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলেন এই গোনা থেকে যদি আপনি যদি নিজেকে বাঁচাতে পারেন, আমি যদি নিজেকে বাঁচাইতে পারি, কি লাভ হবে জানেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বসে আছেন, সাহাবায়ে কেরামদের সামনে বলেন, সাহাবারা আপনারা শুনেন কি কয়, আপনাদের মজলিসের মধ্যে এখন এমন একজন ব্যক্তি আসবে যিনি ডাইরেক্ট সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। বন্ধুগণ, জেনে রেখে দিবেন, যুবক ভাইরা কথাগুলো সুন্দর করে শুনবেন, বাবন যারা আছেন কথাগুলো ভালো করে শুনবেন। আমি একেবারেই লম্বা কথা বলবো না বন্ধু। নবী আমার যখন ঘোষণা করলো, সাহাবাদের সামনে বললেন, ও সাহাবারা, আপনাদের সামনে এখন এমন একজন ব্যক্তি হাজির হয়ে যাবে যিনি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধু জেনে রেখে দিবেন,
সাহাবাদের মনে 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 ধারণা কি রে, জামিলের মধ্যে পৃথিবীর মধ্যে হয়তোবা হযরত আবু বকর সিদ্দিক প্রবেশ করবে, হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রবেশ করবে, হয়তো হযরত আলী প্রবেশ করবে। কিন্তু বন্ধু, এমনি মুহূর্তে দেখা গেল নবীর মজলিসের মধ্যে অন্য কেউ প্রবেশ করলো না, নবীর একজন গরীব সাহাবী প্রবেশ করলো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, বাকি নবীর সাহাবারা করলেন কি জানেন? নবীর এই গরীব সাহাবাটার কাছে চলে গেল, তার বাড়িতে গিয়ে গোপন ভাবে গিয়ে ডাক দেয়া বলে, ভাই রে, আপনার কি আমল আপনি বলেন, কোন আমল আপনি করছেন, কেমন আমল আপনি করছেন, যে আমলের দ্বারাতে আপনি জান্নাতের মধ্যে যাবেন। নবী আমার বললেন, আপনি ডাইরেক্ট জান্নাতের মধ্যে যাবেন। কি জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে আপনার কি আমল বলেন, কোন আমল আপনি করছেন বলেন। গরিব সাহাবাটা ডাক দিয়ে বলে, না 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 না, পৃথিবীর মধ্যে জামিনের মধ্যে আমার জিন্দেগিতে আমি তেমন আমল করতে পারি নাই, আপনাদের মতোই আমি ফরজ নামাজটা আদায় করি, আমি তাহাজ্জুদ নামাজ বেশি আদায় করতে পারি না। জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমি তেমন নফল ইবাদত করতে পারি না। কিন্তু বন্ধু জেনে রেখে দিবেন, এই সাহাবাটা ডাক দিয়ে বলে, জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমার একটা আমল আছে, একটা আমল আমার আছে, যে আমলের দ্বারাতে আমি আশা করতে পারি যে আমি জান্নাতের মধ্যে যাব। সাহাবাটা ডাক দেয়া বলে, বাকি সাহাবাদেরকে বললেন, পৃথিবীর মধ্যে আমার আমলটা হলো, আমি জিন্দেগিতে কোনোদিন মানুষকে হিংসা করি না, আমার জিন্দেগিতে আমি কোনোদিন অহংকার করি না, এই জন্য তো আমার নবী হয়তো আমার নামটা জান্নাতি বলে বলেছে। একবার চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, ও যুবক বন্ধু জেনে রেখে দিবেন, লম্বা আমি করব না রে বন্ধু। পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে এই হিংসাটা যদি আপনি দূর করতে চান, অহংকার যদি আপনি দূর করতে চান, ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, একটা বুদ্ধি আপনাদেরকে দিয়ে যাই। পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই গুনাহ থেকে যদি জামিলের মধ্যে কেউ যদি নিজেকে বাঁচাইতে চায়, সেজন্য কি করে, বন্ধুত্ব যে করে, চলাফেরা যে করে, একজন আল্লাহওয়ালার সাথে যে পর্যন্ত আপনি চলাফেরা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বন্ধ আপনার দিলের মধ্য থেকে আপনি হিংসা দূর করতে পারবেন না। জিন্দেগিতে যদি আপনার চলার লোকটা যদি আল্লাহওয়ালা না হয়, চলার লোকটা যদি ভালো না হয়, বন্ধুগণ, যার সাথে আপনি চলবেন, মনে রাখবেন, যত বড় ইলিমওয়ালা হোক না কেন, যদি দুনিয়ার মধ্যে ভালো একজন মানুষের সাথে চলাফেরা না করে, এই লোকটা জিন্দেগিতে কোনোদিন অহংকার মুক্ত, হিংসা মুক্ত হতে পারবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম ভাইরা আমার, বন্ধুরা আমার। কিন্তু আজকে আমরা কি করি, আল্লাহওয়ালাদের কাছে যাই না, হক্কানি উলামা ইকরামদের কাছে যাই না, আমরা দাওয়াতের কাজের মধ্যে আমরা লাগি না। লাগি গো বন্ধুগণ, লাগি? ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা দেখবেন, বন্ধুত্ব করে, আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করে না, ফেসবুকের মধ্যে বন্ধুত্ব করে। ঠিক না বেঠি? জোরে বলেন, ঠিক না বেঠি? ও বন্ধু ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে যে আপনি বন্ধুত্ব করবেন, তিনটা গুণ দেখে মানুষের সাথে চলাফেরা করবেন। কয়টা গুণ বলেন? জোরে বলেন না, কয়টা গুণ? নবী আমার এক নম্বরে বললেন, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে যাদেরকে দেখলে ডাইরেক্ট আল্লাহর কথা মনে পড়া যায় বন্ধু, যাদের চেহারার দিকে তাকাইলে ডাইরেক্ট আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তাদের সাথে আপনি চলাফেরা করেন। নবী দুই নম্বরে বললেন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে যাদের কথা শুনলে আপনার জ্ঞান বৃদ্ধি হয়, যাদের কথা শুনলে আপনার আমলটা বাড়ে, যাদের কথা শুনলে বন্ধু আপনি কোরআনের বিধান সম্পর্কে জানতে পারেন, হাদিসের বিধান সম্পর্কে জানতে পারেন। ও বন্ধু জেনে রেখে দিবেন, এদের সাথে আপনি চলাফেরা করেন। নবী তিন নম্বরে বললেন, ওয়াযাকারাকুম বিল আখিরাতি আমালুহু, পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে যাদের পোশাকের দিকে তাকাইলে বন্ধু, যাদের আমলের দিকে তাকাইলে ডাইরেক্ট আপনার কবরের কথা মনে পড়ে যায়, তাদের সাথে আপনি চলাফেরা করেন। বন্ধুগণ, এই তিনটা গুণ দেখে যদি আপনি কারোর সাথে বন্ধুত্ব করেন, আমি গ্যারান্টি দিয়ে বলে যায় বন্ধু, এই লোকটা যদি জান্নাতের মধ্যে যায়, আমার আল্লাহ বরকতে আমার আল্লাহ আপনাকেও জান্নাত নসিব করে দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর!
তাকবীর। আচ্ছা বলেন, আপনারা জান্নাত যাইতে চান না নাই বলেন? কথা কন না কে? কে কে চান হাত তুলেন তো দেখি। জান্নাত কে কে চান? তাকবীর লাগাই, নারে তাকবীর। জান্নাত আমরা সবাই চাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু, জান্নাত তো সবাই চান। এখন যদি প্রশ্ন করা যায়, জান্নাত তো সবাই যাবেন, আজকে নামাজ চলে গেছে, সারা নামাজ, কে কে নামাজ আদায় করছেন? ঝামেলা লাগবো না? নাই ঝামেলা লাগবো না? ঝামেলা লাগবো কিনা বলেন? ও বন্ধু, আপনারা আমার দেশের মানুষ বন্ধুগণ, আপনাদের কাছে একটা ফতোয়া আমি নেব। বলেন তো বন্ধু, কোনদিন আপনারা শুনছেন নাকি নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে নাকি বলেন? কথা কন্যাকা যাবে নাকি বলেন? ও বন্ধু, আপনারাই তো বললেন নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে না, তাহলে বলেন তো বন্ধুগণ, নামাজ যদি না পড়েন জান্নাত যাইতে পারবেন নাকি বলেন? তাহলে বন্ধুগণ, আজকে থেকে ওয়াদা করবেন, জিন্দগিতে যতদিন বাঁচবেন একটা দিনও নামাজ কোনোদিন কাজা করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে তো দেখি। কে কে রাজি আছেন তাকবীর লাগাই, নারে তাকবীর। নামাজ যদি সবাই পড়েন তাহলে তো আপনাদের মসজিদ ভাঙ্গা 2 তলা করা লাগবে নাকি কোন? মসজিদ ভাঙ্গা 2 তলা করা লাগবে না? পড়বেন তো নাকি কোন? আবার কাজা মারবেন না তো নাকি? কথা কোন? কাজা মারবেন না তো ইনশাআল্লাহ? ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড নাকি কোন? ভিতরে কি আছে মুখ দেখলে তো বোঝা যায় নাকি কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজের জন্য ওয়াদা করলেন, নামাজটা যদি আজকে থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আবার যদি আবার ছেড়ে দেন তাহলে কিন্তু ঝামেলা আছে। বলবেন কেমন ঝামেলা? নবী আমার বললেন, আকফুলু লি বি সিত্তিন আকফুলু লাকুম বিল জান্নাহ। নবী বললেন, পৃথিবীর মধ্যে একজন মানুষ যদি 6টা কাজের উপরে কথা দিতে পারে, আমি নবী বললাম এই লোকটা অবশ্যই আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। কয়টা কাজ বললাম? 6টা কাজ। সবাই ভালো করে খেয়াল করবেন, কয়টা কাজ বললাম? 6টা কাজ করলে আপনি জান্নাতের জামিনদার নবী আমার হয়ে যাবে। তার মধ্যে নাম্বার 1, নবী আমার বললেন, ইজা হাদাসা আহাদুকুম ফালা ইউকাযিব। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। ও বন্ধু, নবী 1 নম্বরে বললেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি কি করে, জামিনের মধ্যে যদি কোনোদিন মিথ্যা কথা না বলে, বাইরে আমার বন্ধুরা আমার সোনারা, একটা লোক যদি মিথ্যা কথা না বলে, এই লোকটার জন্য নবী আমার জান্নাতের জামিনদার হয়ে যাবে। বলেন তো বন্ধু, আপনাদের দেশের মানুষ, আমাদের দেশের মানুষ মিথ্যা কথা বলে না নাই বলে? অনেক লোক আছে মিথ্যা কথা না কইয়া সকালবেলা বাসি মুখ ভাঙায় না, আছে না নাই কোন? কথা কন না কে? আছে না নাই বলেন? ও বন্ধু, নবী আমার বললেন, আপনি যদি মিথ্যা কথা বলেন আপনার জন্য নবী জান্নাতের জামিনদার হবে না। অপর একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী বললেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি সত্য কথা বলে, সত্য মানুষকে টানতে টানতে নেকির দিকে নিয়ে যায়। নবী আমার বললেন, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। কেউ যদি নেকির কাজ করে, এই নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। জোরে করে কইলেন না তো সুবহানাল্লাহ? বাইরে আমার বন্ধুরা আমার সোনারা, কিন্তু অনেকে আমরা কই কি জানেন, মিথ্যা কথা বলার পরে কয় যে দোকানদারেরা বেশি করে কয় বস্তুটার কিনা দাম হলো আমার 542 টাকা, কয় বেচতাছি আমি 530 টাকা, 12 টাকা লস দিয়া। কোন তো কোনো দোকানদার লস দিয়া জিনিস বেচায় নাকি? কোন বেচে নাকি? কোন? ও বন্ধু, দোকানদারেরা কিন্তু মিথ্যা কথা বেশি কয়, ঠিক কিনা বলেন? আপনাদের দেশের দোকানদারেরা হয়তো কয় না। বাইরে আমার বন্ধুরা সোনারা, আবার অনেকে করে কি জানেন, মিথ্যা কথা বলতে গিয়ে কয় আমি মস্কারি করে কইছি, ঠাট্টা করে কইছি। ঠাট্টা করে কয় না মিথ্যা কথা। বাইরে আমার বন্ধুরা সোনারা, লম্বা আমি করব না বন্ধু। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নবী বলেন, ওই লোকটা জমিনের মধ্যে কোনোদিন মুমিন হতে পারে না। এই লোকটা বন্ধুগণ ঠাট্টা করে গিয়ে মানুষের সাথে মিথ্যা কথা বলে, এই লোকটা কোনোদিন মুমিন হতে পারবে না। আমরা জিন্দগিতে ঠাট্টা করেও মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। আপনারা ভাবতে পারেন হুজুর তাহলে নবী কি ঠাট্টা করে নাই? বন্ধুগণ, ঠাট্টা নবীও করেছে বন্ধু। ঠাট্টা নবী কেমনে করেছে জানেন? নবীর দরবারে মাবুল অনেক মায়েরা, সিলমায়েরা ভালো করে শুনবেন। নবীর দরবারে একটা মহিলা
মহিলা এসে বলো, মহিলাটা এসে বলল নবী গো আমি জান্নাতের মধ্যে যাব, কিছু আমল আমাকে দেন, যে আমলগুলো করলে আমি জান্নাতের মধ্যে যাব। নবী মহিলাটাকে বললেন, বুড়ি মহিলাটাকে বললেন, বুড়ি মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, বুড়ো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, তোমাকে আমি আমলের কথা কেমনে বলি। যুবক ভাইয়েরা কথাটা খেয়াল করবেন, পৃথিবীর মধ্যেই যে প্যান্ডেলের মধ্যে যত বুড়ো মানুষ আছে, যত দাড়ি পাকা মানুষ আছে, একটা লোক কোনদিন জান্নাতের মধ্যে যাবে না, জান্নাতে আমরা যুবকেরাই যাব। সুবহানাল্লাহ, জোরে করে কর। মুরব্বীরা বলতে পারে হুজুর এত রাত্রি জাগে বয়ান শুনি হুজুর, আমরা যদি জান্নাতে না যাই তাহলে আমাদের নামাজ পড়ে লাভ নাই, তাহলে আমাদেরকে ইবাদত করে কোনো লাভ নাই। কথা হয় কিনা বলেন? ও যুবক বন্ধুগণ জেনে রেখে দিবেন, জান্নাত আমাদের জন্য, জান্নাত যুবকদের জন্য। বাইরে আমার বন্ধুরা আমার সোনারা, বুড়ি মহিলাটা ডাক দিয়ে বললেন, নবী আমি কি করব? জান্নাতের মধ্যে যদি আমি যাইতে না পারি তাহলে আমি কেমনে আমল করব বলেন। মেয়েটা কান্না আরম্ভ করলো, বুড়ি মহিলাটা দুইটা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ফেলে দেয়, বলে নবী গো আমরা জান্নাতে যাইতে পারবো না, আমরা বুড়ি মানুষ জান্নাতে যাইতে পারবো না। নবী গো এটা কেমন কথা? নবী ডাক দেয়া বলে, বুড়ি মা কেন্দো না কেন্দো না কেন্দো না, তোমরা যখন জান্নাতে যাবা, মানুষ যখন জান্নাতের মধ্যে আল্লাহ দিবে, একটা লোক বুড়া থাকবে না, একটা লোক বুড়ি থাকবে না, আল্লাহ সবাইকে সমান বানিয়ে দিবে। একটু জোরে করে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর। তালি বুড়া মানুষের জন্য প্লাস পয়েন্ট আছে, ঠিক কিনা বলেন? বুড়া মানুষগুলো মুরব্বী বাবারা টেনশন নেবেন না, টেনশন নেবেন না। জান্নাতের মধ্যে গেলেই অনেক যুবক ভাইরা প্রশ্ন করে, হুজুর জান্নাতের মধ্যে যাব, দুনিয়ার মধ্যে আমরা বউ পাগল হয়ে যাই, আছে না নাই কোন? হ্যাঁ আছে, বউ পাগল মানুষ আছে না? হ্যাঁ বহুত আছে নাকি কোন? বিয়ে করার পর মানে বউকে সারাদিন দেখে, ঠিক কিনা বলেন? হ্যাঁ ও বউই জান্নাত নাকি কোন? বউই জান্নাত নাকি কোন? ভাইরা আমার বন্ধুরা শোনারো, অনেক যুবক ভাইরা প্রশ্ন করে, হুজুর জান্নাতের মধ্যে আমরা যাব, দুনিয়ার মধ্যে বউ না হইলে জীবনটা কেরা বেড়া একা বেকা একা বেকা ভালো লাগে না, ঠিক কিনা বলেন? কথা হয় কিনা বলেন? ও যুবক বন্ধুগণ, অনেকে প্রশ্ন করে, হুজুর জান্নাতের মধ্যে যাব, জান্নাতে আল্লাহ করে বউটাও দেব না, না প্রশ্ন জাগে না নাই? আচ্ছা জান্নাতে বউ চান না নাই? কেরা কেরা চান হাত তুলেন তো দেখি। অনেকে হাত তুলতে ডরাইতেছে, কারণ কি জানেন? এনে যদি বউ চায় বাচ্চা চাই, এই না নাই বাঁচবো, বাঁচবো না, না রাই বাদ যাওয়ার সাথে সাথে কব আমি দুনিয়ায় বাইসে থাকতে আর একটা, তাহলে ওইটাই নিয়ে ফেনিস আমি গেলাম নাকি কোন? কব কিনা কোন? ভাইরা আমার বন্ধুরা আমার, এই জন্য অনেকে ভয় পাইতেছে, কারণ বলো অনেকে তো মানে কি কয়, আমি চিরাগে একদিন বয়ান করতে গেছি, তো আপনার কি কয় একদিন আমি বললাম, বয়ানের ভিতরে বলছি, কইছি যে বউ কিন্তু কোনোদিন মারা যাব না, স্ত্রীকে আদর করবেন। একটা মুরব্বী মানুষ দাঁড়ায়, একা হুজুর দাঁড়ান, আমি তো চমকে উঠছি, এমনি স্বাস্থ্য বাইস্থ্য কম, দিশা পাইছেন তো, গেছি আরো বাইরে, আমি তো ভয় পেয়ে গেছি। কি কয় এ মুরব্বী দাঁড়ায়, একা হুজুর দাঁড়ান, মোর একটা কথা আছে, বলে কি কয়, মুই তো জিন্দগির বউ কোনোদিন ডাঙাই নাই, কিন্তু বউ মত ধরি একদিন ডাঙাইছে। দেখছেন কাণ্ডটা? ভাইরা আমার বন্ধুরা আমার, তবে আমার দেশে হয়তো নাই বউয়ের কুতোটা তো খাও না নাকি কোন? হ্যাঁ আমার নাকি আছে আবার নাই নাকি? থাকলে কি ওটা স্বীকার করবো কনসে দেখি? হ্যাঁ ওটা কি আর স্বীকার করো না কথা? ভাইয়ের আমার 10 বছর ভাই যারা দাঁড়ায় আছেন একটু বহা যাবো নাকি কোন? আরে ভাই বৃষ্টির কথা তো কইছি, ফজর বন্ধ চলবো নাকি কোন? কথা কন না, ফজর বন্ধ থাকবেন তো ইনশাল্লাহ? ভাইরা আমার বন্ধুরা আমার, আরে ভাই গাড়িটা তো গিয়ারে ভালো লাগবো নাকি কোন? আসি তো নাকি কোন? আজকে মাইক ফাটবো না, আমি ফাটবো আজকে মাইক ম্যান, কথা কিন্তু ঝামেলা আছে, আছেন তো আপনারা নাকি কোন? ভাইরা আমার বন্ধুরা আমার, তালি আল্লাহ করে জান্নাতে বউ দিব, এটা বিশ্বাস আছে না নাই? আছে সবারই, চান তো জান্নাতে নাকি কোন? হ্যাঁ পাইজে দিলে আবার নারাই বাজে। ভাইরা আমার বন্ধুরা আমার শোনার কথাটা ভালো করে খেয়াল করবেন বন্ধুগণ, লম্বা আমি করবো না বন্ধু। প্রশ্ন যদি করেন হুজুর
জান্নাতের মধ্যে আল্লাহ কয়টা বউ দিব? দুনিয়ার মধ্যে যদি আমরা একজন সুস্থ সবল আছি বন্ধুগণ, যদি আপনার ক্ষমতা আছে বন্ধু, তাহলে আপনি একসাথে 4টা বিয়ে করতে পারেন, ঠিক না বেঠিক? তাই বিলা 4টা করবার পান বইলা যারা একটা করছেন কালকে দিকে কিন্তু 2টার জন্য প্রস্তুতি নিয়েন না, তাহলে কিন্তু ঝামেলা আছে, ঠিক কিনা বলেন? এরা আমার বন্ধুরা শোনারা, নবী আমার বলেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি কি করে, আপনি যদি কি করতে পারেন, ঘষা দিয়ে যদি একবার জান্নাতের মধ্যে যাইতে পারেন, কোন রকম যদি আপনি 12টা সদি পার হইতে পারেন বন্ধুগণ, নবী আমার বলে রে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে 1 জন না 2 জন না 10 জন না 20 জন না 70 জন বিবির ব্যবস্থা আল্লাহ করে দিবি। সুবহানাল্লাহ, একটু জোরে করে কর না। নারে তাকবীর। অনেকে ভাবে হুজুর একটা বিয়ে করতে এত ঝামেলা, আমি 70টা বউ পাবো, তাহলে তো একেবারে কায়দা গোড়াইছে। আবার অনেকে প্রশ্ন করতে পারে হুজুর 70টা বউ একটা বউ পালতে বেডারি, ঠিক কিনা বলেন? একটা বউ পালতেই ঝামেলা, 70টায় একটা পালতে একেবারে মানে কি কয় কিয়ামত চালু হয়ে যায়। 70টা পালতে বোধ আরো কি কিয়ামত চালু হবো, ঠিক না বেঠিক? বাইরে আমার বন্ধুরা শোনারাও, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মায়েদেরকে একটা কথা বলে দেই, মা বোন প্রশ্ন করতে পারে হুজুর জান্নাতের মধ্যে শুধু পুরুষদের কথা বললেন, আমরা মেয়েরা যদি জান্নাতের মধ্যে যাই আমরা কি স্বামী পাবো না? নাই প্রশ্ন হয় কিনা বলেন? মায়েদেরকে বলবো মা বল, আপনারা যদি প্রশ্ন করেন ও মায়ে বোনেরা জান্নাতের মধ্যে আপনারা যাবেন, যদি প্রশ্ন করেন জান্নাতের মধ্যে আমার আল্লাহ আপনাকে কয়টা স্বামী দিবে? মায়েদেরকে আমার আল্লাহ 70টা স্বামী দিবে না, মায়েদেরকে 60টা দেবো না, 50টা দেবো না, 40 না 30 না 20 না 10 না 5 না। একজন মা বল, একজন মেয়ে যদি জান্নাতের মধ্যে যদি যায়, জান্নাতের মধ্যে গেলে একজন মেয়েকে আমার আল্লাহ একটা করে স্বামীর ব্যবস্থা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে মায়েদেরকে বলে যায় মা বল, আপনারা যদি স্বামীর খেদমতটা করতে পারেন, স্বামীর মধ্যে পৃথিবীর মধ্যে স্বামীকে যদি ভালোবাসতে পারেন, নবী আমার বলে আপনি যদি দুনিয়ার মধ্যে আমার আল্লাহর কাছে যদি চাল, ওগো আল্লাহ আমি দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে যাওয়ার পর আমি অন্য স্বামী চাই না। কি এই দুনিয়ার মধ্যে যে স্বামীটা আমার ছিল ওই স্বামীটাকে আমি জান্নাতে চাই। নবী আমার বলেন এই দুনিয়ার স্বামীটাকে আমার আল্লাহ এই মেয়েটার জন্য জান্নাতে ব্যবস্থা করে দিবি। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন না। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কালি জান্নাতের মধ্যে আমরা বউ পাবো, ঠিক কিনা বলেন? আর যদি আপনি কি করেন, এই দুনিয়ার বউটাকেও যদি যে বউটা আপনার আছে বাইরে আমার বন্ধুরা আমার, এটাও যদি জান্নাতের মধ্যে আপনি চান, তাহলে জান্নাতের মধ্যে এই বউটারও আল্লাহ আপনারা মিলিয়ে দেবো। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। আমরা চাই তো ইনশাআল্লাহ দুনিয়ার বউটারে, নাকি কোন? না আবার ভাবেন এটা মরে গেলি বলো আরেকটা পাই, এটা ভাবেন নাকি? আবার এটা কিন্তু ভাবেন না বাইরে আমার বন্ধুরা আমার। আমি প্রত্যেকটা জায়গাতে স্বামী স্ত্রীর বিষয়ের জন্য বলি, নবী আমার বলে এই দুনিয়ার মধ্যে যদি কেউ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা যদি কায়েম করে, আর এই স্বামী স্ত্রী যদি কি করে 2 রাকাত নফল নামাজ আদায় করে যদি আমার আল্লাহর কাছে হাত তুলে যদি কোনো দোয়া করে, ওই দোয়াটাই আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলো। বাইরে আমার বন্ধুরা আমার, তাহলে আমরা বুঝলাম, আমি আলোচনাটা শুরু করেছিলাম মিথ্যা কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? আমরা মিথ্যা কোনোদিন বলবো না, বলবো না তো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, পৃথিবীর মধ্যে 3টা জায়গাতে মিথ্যা বলা যায়। শোনার ইচ্ছা আছে আপনাদের? কয়টা জায়গা? জোরে বলেন না, কয়টা জায়গা? আছেন তো আপনারা নাকি কোন? সবাই আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, 3টা জায়গাতে মিথ্যা বলা যায়। চলেন হাদিসটা ভাইরা আমার বন্ধুরা আমার তিরমিজি শরীফের মধ্যে আনা হয়েছে বন্ধুগণ। নবী আমার বললেন লা ইয়াহিল্লুল কিযবু ইল্লা সালাসা, পৃথিবীর মধ্যে মিথ্যা বলা জায়েজ নেই ইল্লা সালাসা, কিন্তু 3টা জায়গাতে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। হযরত মাওলানা সাইদ আহমদ পালনপুর রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে তাওরিয়ার সাথে আপনার তুলনা করেছেন বন্ধুগণ। ভাইরা আমার বন্ধুরা আমার, যা হোক আমি ওই দিকে যাব না। নবী আমার বললেন
এক নম্বরে ভাইরা আমার বন্ধুরা আমার রাসূল বললেন ইউহাদ্দিসুর রাজুলু ইমরাতিহি লিয়ারদিহা। নবী আমার বললেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি যদি নিজের বাড়িওয়ালা নিজের স্ত্রী, অন্যর স্ত্রী কিন্তু না, একদম ডাইরেক্ট নিজের স্ত্রীকে রাজি করার জন্য, খুশি করার জন্য একেবারে যদি দরকার হয়, প্রয়োজন হয়, যদি মাঝে মাঝে দুই একটা যদি কন, ওটা আপনার জন্য জায়েজ আছে। সুবহানাল্লাহ জোরে করে কোন। তাই বলে কিন্তু পাইকারি হারে কিন্তু কওয়া যাব না। অনেকে আবার ভাবেল যে যদি বলা যায় তাহলে পাইকারি হারে বলবো, এটা কিন্তু বলা যাবে না, ঠিক কিনা বলেন? কেমনে বলবেন জানেন? আমি একটা বুদ্ধি আপনাদের শিখিয়ে দেয়। এত বুদ্ধি কি শিখিয়ে দেওয়া যায়? ফিরি ফিরি করছে ভাইরা আমার বন্ধুরা, কন্যাক বটে না ভাইরা আমার বন্ধুরা মাসনারং। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি যদি কি করেন, নিজের বিবির জন্য যদি আপনি কাপড় টানেন, বন্ধু বাজার থেকে কাপড়টা আপনি আনলেন, ঈদের মার্কে টাকা পকেটে নাই, এবার আপনি নয়ের হাট বাজার থেকে একটা বিবির জন্য কাপড় আনলেন। বর্তমান যুগের মেয়েদের কাপড় আনতে গেলেও বড় ঝামেলা। দেখবেন কাপড় আনতে গেলে বলে দিবি কই কাপড় যে আনবেন কাপড়ের মধ্যে কাটা লাগা, ফাটা লাগা, ছাটা লাগা, ঢাটা লাগা থাকা লাগবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু বলেন ঈদের মার্কেটে টাকার বড় অভাব। যে কাপড়ের কথা বউ বলে, নয়ের হাট বাজারে গিয়া যদি বাজার যদি কিনে আপনি খায়াও ফালাইয়া দেন, ওই কাপড় ওই রঙের ঢঙের কাপড় আপনি পাবেন নাকি বলে? আপনি যদি একটা কাপড় এনে দেন, বিবি দেখবেন বন্ধুগণ মেয়েদের অভ্যাস হলো কাপড় টানার সাথে সাথে দেখবেন একটু খুলে দেখে, যদি কাপড়টা পছন্দ না হয় মেয়েরা দেখবেন এমন ফুলা ফুলে মনে হয় একেবারে বেলুনের মতো ফুলে, ঠিক না বেঠি? ভাইয়েরা আমার বন্ধুরা আমার, এবারে যদি আপনি মনে মনে ধারণা করেন কি রে আমার বিবি ফুলে গেছে, বেলুনের মতো ফুলে গেছে, এবার যদি আমি টাচ করি ফুটুম ফাট হইয়া তো বাস্ত হইয়া যাব। ঈদের মার্কেটে তো মারামারি করা যাব না, কিলাকিলি করা যাব না, মার্কেটের কথা আছে বন্ধুগণ। আপনি যদি এবার একটা বুদ্ধি খাটাল, বিবির কাছে যদি দিয়ে বলেন বিবি শোন 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 শোন, এই কাপড়টা নিয়ে যে তুমি রাগ করো, তুমি ঘটনাটা আগে ভালো করে শোনো। বলে কি কাপড় যদি আপনি 500 টাকা দিয়ে নিয়ে আপনার বিবিকে যদি বলেন বিবি কাপড়টা আমি 1500 টাকা দিয়ে আনছি, দেখবেন অনেক মেয়ে দেখবেন সাথে সাথে লাফালাফি বাজাইয়া দেয়, ঠিক কিনা বলেন? আরেক বাড়িতে গিয়ে বলে কয় যে আমি হইলাম এই বছরের ঈদের সেরা, জামাই আমার কাপড় আনছে 1500 টাকা দিয়ে, এদিকে তো কাঁচা কলা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার বন্ধুরা আমার, ও বন্ধু জেনে রেখে দিবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মায়েদেরকে বলবো মা বল, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কাপড় যদি স্বামী এনে দেয়, খবরদার খবরদার কাপড়টা আপনি কোনোদিন ফিরিয়ে দিবেন না। আর যদি ফিরিয়ে দিতে চায় মাঝে মাঝে এই বুদ্ধি আপনারা খাটাইল, দেখবেন আপনারাই জিতবেন, ঠিক না বেঠিক বলেন? ভাইরা আমার বন্ধুরা আমার, মায়েদেরকে বলবো মা বল লম্বা আমি করব না। জমিনের মধ্যে আবার অনেক মায়েরা আছে বন্ধুগণ, কাপড় দেখবেন স্বামী আনলে পছন্দ হয় না। অনেক মায়েরা দেখবেন বাজারের মধ্যে দেখবেন ফেরিওয়ালা ঢুকে কাপড় নিয়ে, স্বামীর কাছে বলার খবর নাই, দেখবেন কাপড় নিজে কিনতে যায়, আছে না নাই বলেন? কথা বলেন আছে কিনা বলেন? ও বন্ধু জেনে রেখে দিবেন লম্বা আমি করব না বন্ধুগণ। মায়েদেরকে বলবো একটা কিতাবের নাম বলে দিয়ে যাই, কিতাবটার নাম হলো কুররাতুল ওয়াইজিল, আরেকটা কিতাবের নাম হলো দুররাতুন নাসিহিল, আরেকটা কিতাবের নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনছো। এই তিনটা কিতাব খুলে দেখবেন বন্ধু। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, এই যে আপনারা এতগুলো মানুষ বসে আছেন, আপনারা বলেন বিয়ে করার পর আপনারা শ্বশুর বাড়ি যান না নাই? কথা করছেন কি বিয়ে? না আসলে আগেই কইতেছেন যান। হ্যাঁ করছেন, করছেন বিয়ে করছেন? ওই ভাই আপনি করছেন বিয়া? জোক এই কইতেছে কই যাই বিয়া করেন, তার আগে কয় শ্বশুর বাড়ি যায়। চিন্তা করুন তো, জ্বালা না এলে কথাটা। হ্যাঁ ও বিয়ে করার পরে যাবো, তো আগেই কয়েকে যাই, এমনিতে শত ঝামেলা নাকি গল? বিয়ে করার আগেই বলে গাছে কাঠল উঠে তেল নাকি গল? ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, আচ্ছা কোন শ্বশুর বাড়ি যান না নাই আপনারা? যান নাকি কোন? ভাইরা শ্বশুর বাড়ি যায় আবার কিন্তু বেশি দিন থাকেন না। এক জামাই গেছে শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়ি যাওয়ার পরে তো খাওয়া দাওয়াটা একটু ভালো দেয়, তাই না? ভালো দেয় না?
জামাই এলে তো মানে শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া একটু ভালো দেয়, তো জামাই শ্বশুর বাড়ি গেছে, তো প্রথম দিন আমগরি নিয়ম হিসাবে গরুর গোস্ত খাবার দিছে, তারপরের দিন মুরগির মাংস, তারপরের দিন আস্তে আস্তে একটু নরমাল আইতেছে। জামাই তো উল্টা পাল্টা খায় দেখে তো পেটের মধ্যে ধরছে গন্ডগোল। জামাই লেট্রিনে গেছে, লেট্রিনে গিয়ে পায়খানা করতে গিয়ে জামাই মনে মনে ভাবতেছে, কয় বসে থাকার থেকে বেকার খাটা ভালো। পকেটে কলম ছিল, শিক্ষিত জামাই কলম দিয়ে লেট্রিনের দেওয়ালের মধ্যে লিখে দিল, কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি। কি লিখছে? শ্বশুর বাড়ি মধুর হাড়ি। একটু পরে শ্বশুর আবার গেছে বন্ধ, শ্বশুর গিয়ে দেখে রে জামাই আমার লিখেছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। শ্বশুর দেখে রে জামাই তো যাবার পালায় নাই, শ্বশুর নিচে কলম দিয়ে লেখলো, কয় জামাই বেশি দিন থাকলে খাবি কিন্তু তুই জুতার বাড়ি। ঘটনা ঠিক আছে কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা? আমার এই জন্য শ্বশুর বাড়ি গেলে কিন্তু বেশি দিন থাকবেন না। আমি আবার চাই কিন্তু মেলা থাকি, বুঝছেন, আমার সবার থাকে, ওই জন্য থাকি। এটা আমার কেউ প্রশ্ন করেন না, হুজুর আপনি তো মেলা থাকেন। ভাইরা আমার বন্ধুরা আমার শোনারও লম্বা আমি করবো না, বন্ধগল মায়েদেরকে বলবো মা বল, কিতাবটার নাম বলেছিলাম, এই কিতাবের মধ্যে একটা হাদিস আনাইছে বন্ধ। নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন করছেন কি জানেন, ফাতিমাকে নিয়ে নবীর বাড়িতে শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেন। হযরত আলী বলতেছেন, দাখালতু আনা ওয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলা বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলে, আমি আমার বিবি, আমি আমার স্ত্রী ফাতিমাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আমি বেড়াতে গেলাম। বেড়াতে গিয়ে দেখি রে নবী আমার কান্না করতেছে, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি জোরে জোরে পড়ে। হযরত আলী গিয়ে ফাতিমা গিয়ে নবীকে বললেন, ওগো নবী কেন আপনি কাঁদতেছেন বলেন, কিসের জন্য আপনি কান্না করেন বলেন, কিসের জন্য আপনার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে বলেন। নবী আমার ডাক দেয়া বলে, ফাতিমা জানো না জানো না জানো না, রাআইতুন নিসা উসরি ফিল সামাই, আমি কিছুগুলো মেয়ে লোককে দেখেছি যাদের আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। ওই মেরাজের রজনীতে আমি নবী কিছুগুলো মেয়ে লোককে দেখেছি যারা ফিশিদ্দাতি আযাবিল, যারা ভীষণ আযাবের মধ্যে গ্রেফতার রয়েছে। ফাযাকারাতু শানাহুল্লাহ, ওই আযাবের কথাগুলি আমি নবীর এখন মনে পড়ে গেছে, যার জন্যতে আমি কান্না করতেছি। আহারে হযরতে ফাতিমা নবীকে বললেন, ও আব্বাজান আপনি বলেন জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে কি আযাব আপনি দেখছেন বলেন, জাহান্নামের মধ্যে কি আযাব আপনি দেখছেন, যে আযাবের জন্য আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি জোরে জোরে পড়ে, কেমন আযাব আপনি দেখছেন বলেন। নবী আমার বলে, ফাতিমা আমি এক নম্বর মেয়েকে দেখলাম, একদল মেয়েদেরকে দেখলাম যাদের পা দুটো কবরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে জাহান্নামের মধ্যে কি করে হয়েছে লটকিয়ে রেখে দেওয়া হয়েছে। এই মেয়েটার নিচে আগুনটা লাগিয়ে দেওয়া হলো, এই মেয়েটা হাউ হাউ করে কান্না করে, কিন্তু মেয়েটাকে রেহাই দেওয়া হচ্ছে না। নবী এক নম্বরে বললেন। দুই নম্বরে নবী আমার বললেন, ও ফাতিমা জানো না, দুই নম্বরে আমি এক প্রকার মেয়েদেরকে দেখলাম যাদের গলার মধ্যে জাক্কুমের ফলটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। জাক্কুমের ফলটা বন্ধ, একটা কাঁটাযুক্ত ফল, এই ফলটা মেয়েটার মুখের মধ্যে গলার মধ্যে যখন জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মেয়েটার গলার মধ্যে গিয়ে জাক্কুমের ফলটা আটকে যায় আর সঙ্গে সঙ্গে গলাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হযরত ফাতিমা বললেন, 8টা বর্ণনা দেওয়া হয়েছিল বন্ধ, 9টা বর্ণনা এখানে দেওয়া হয়েছিল বন্ধগল, লম্বা আমি করব না। হযরতে ফাতিমা নবীকে বললেন, ও গো নবী বলেন বলেন গো নবীজি এই মেয়েটা কি অন্যায় করেছিল বলেন। সেই মেয়েটার পা দুটো কবরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে জাহান্নামের মধ্যে লটকিয়ে রেখে দেওয়া হয়েছিল, এই মেয়েটা কি অন্যায় করেছে বলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, ও ফাতিমা জানো না জানো না, এই মেয়েটা তেমন কোন অন্যায় করে নাই। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই মেয়েটা স্বামীর বিনা হুকুমে, স্বামীর বিনা পারমিশনে এই মেয়েটা বাড়ির বাইরে চলে গেছে, স্বামীর পারমিশন নেয় নাই। ও বন্ধু বলেন, আজকে আমাদের দেশে অনেক মায়েরা আছে বন্ধগল, কি একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে চলে যায়,
স্বামীর পারমিশন নেয় না, আসে না নাই বলেন? অনেক মেয়েরা আছে বন্ধ, দেখবেন স্বামীর বিনা হুকুমে মেয়েরা দেখবেন বন্ধগল বাজারও করতে যায়, আছে কিনা বলেন? নাই আপনাদের দেশে নাই বন্ধগল। মায়েদেরকে বলবো মা বল, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আপনি যদি কি করতে পারেন, দুনিয়ার জমিনে যদি আপনি স্বামীকে যদি ম্যানেজ করে নিয়ে চলেন, স্বামীকে যদি আপনি ফাঁকি দিয়ে চলেন, মায়েরা ভালো করে কথাটা খেয়াল করবেন, স্বামীর বিনা পারমিশনে বাড়ির বাইরে যাও তো আপনি দূরের কথা, স্বামীর বিনা পারমিশনে আপনি নফল রোজা পর্যন্ত রাখতে পারবেন না। কিন্তু বাপরে বাপ, আমাদের দেশের মায়েরা কিন্তু এটা কখনো মানে না, ঠিক না বেটি? স্বামী যদি যায় কইমারি বাজারে, এই মেয়েটা দেখবেন যায় আরেক বাজারে, আছে না নাই কল? নাই আপনাদের দেশে নাই? স্বামী গেছে কইমারি বাজারে, কিছু মানুষ তো আবার আছে দেখবেন বাজারে, মানে ডেইলি দিন বাজারে না গেলে আবার পেটে বাজছে না, আছে না? ভালো আছে না? আছে না নাই? হুজুরকে ডাক দেন, রেডি করেন, 11টা বাজে রেডি। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাগ করতেছে নাকি আপনারা? ভাই দোস্ত বুজুর্গ সোনারা, আমি লম্বা করবো না, ভাইরা আমার, বন্ধুরা আমার সোনারা। তো স্বামী যদি কইমারি বাজারে যায়, অনেক মেয়েরা দেখবেন আবার আরেক বাজারে যায়, যায় না? কথা কন নাকি? আছে না নাই? তো স্বামী তো কিছুগুলো মানুষ তো আবার আছে বাজারে না গেলে, ডেইলি দিন বাজারে না গেলে পেটের ভাত একটাও জমবো না, আছে না নাই? স্বামী তো ডেইলি দিন আসার সময় হলো আপনার কি কই ঈশার নামাজের সময়, হঠাৎ করে একদিন আইসা দেখছে যে আসরের নামাজের টাইমে আইসা বাড়িতে হাজির, আইসা দেখে তার বিবি বাড়িতে নাই। কি নাই? বউ বাড়িতে নাই। আইসা মেয়েটারে কইছে, তোর মাও কোনে গেছে? মেয়েটা আবার কইছে, আব্বা আপনি ডেইলি দিন কইমারি বাজারে যান, মাছ আই গ্রামের বাজারে দিছি একটু লাগাইয়া। মেয়েটা কয়, যা তোর মারি ডাক দেখা, যা তোর মারে ডাক দেখা। এই গেদিটা যায় দেখে আরেক বাড়িতে যায়। মেয়েরা দেখবেন বাইরে আমার, বন্ধুরা আমার, যদি কোনো বাড়িতে গিয়ে গল্প জোড়া দেয়, বলেন তো দেখি, অনেকে ভালো কথা হয় না খারাপ কথা হয়? খালি দেখবেন যে এর নামে বদনাম, কার নামে ভোট দিব, কারে ভোট দিব, মানে স্বামী কি পারে, ঠিক কিনা বলেন? তো মেয়েটা যায় দেখে যে তার মাও তো আরেক বাড়িতে যায়, বই থেকে পান খাইয়া একবার মুখের মধ্যে হিপলে লাগাইয়া গল্প তো জোড়া দিছে। মেয়েটা যা কইছে, কয় মা গো আজকে বাড়তে যাও, দেখিনি আব্বা আসছে বাড়তে, দিবনি তোমার আজকে গুতে ফালাবনি, আজকে ঠিক মতো যাও বাড়তে। যেই কথা কইছে, মেয়েরা কিন্তু আবার বড় চালাক, মেয়েরা বিরাট চালাক, সেকেন্ডের মধ্যে দেখবেন ম্যারেজ করে ফেলায়, আছে না নাই? কখন ভাইরা আমার, বন্ধুরা রাগ করতেছেন নাকি আপনারা? ভাইরা আমার, বন্ধুরা, অনেক মায়েরা আসছে, তো কিছু কথা মায়েদের বিষয়ে বলা দরকার। তো যেই মেয়েটা যেই বাড়িতে গেছে, ওই বাড়ির আপনার যে বাড়ির গেছে ওই বুড়ে, আমরা তো বুড়ি কই নাকি কন, ওই বুড়ে কইছে, কয় বউ বলে কি, কত আপনার ভাই তো বাইতে আইছে, কয় ঝামেলা তো বাঁচছে, আজকে তো 10 দিন চোরের বলে একদিন সাবুর, ঠিক কিনা বলেন? কয় যে ধরা তো আজকে পড়ছে। কয় যে বাড়িতে গেছে ওই বাড়ির বউর কাছে, কয় বউ আমারে কটা কাঁচামরিচ দেও, আমারে কটা কাঁচামরিচ দেন, কয়টা পেঁয়াজ দেন, আর 2 কাপ লবণ দেন। ওরে বাপ রে বাপ, কয়টা কাঁচামরিচ আর 4-5টা পেঁয়াজ আর একটু লবণ নিয়ে আসে। অন্যদিন তো মাথার সাইনবোর্ড, তার মানে হেলমেট টেলমেট তো থাকেই না, মাথার কাপড় তো থাকেই না। আজকে বাড়ির গেটের মধ্যে আইসা থেকে স্বামী তো রাগে একবারে 100 গিয়ে উঠে আছে, বাড়িতে ঢুকলে আজকে তোরা পিটাবো ধরে। দেরিবারের মধ্যে আয়া, দেরিবারেই কোন তো আপনারা নাকি কোন? দেরিবারের মধ্যে আয়া ঘুমটা দিয়ে জ্যাংটা মেরে কয়, বাড়িতে তেল থাকে না, লবণ থাকে না, মরিচ থাকে না, পেঁয়াজ থাকে না, নিজে যায় ডেইলি দিন বাজারে থাকে, এলার খবর নেয় না একদিন। আবার আমি আরেকবার গেছি, দিকে এটা দোষ হয়। স্বামী তো চিন্তা করলো, কেরে কথা তো ঠিকই কইছে রে, আমি যদি বাড়িতে না থাকি নাকি, আমি যদি বাজারে আড্ডা মারি, রেডি হইতেছে নাকি হুজুর ভাই, আমি যদি আড্ডা মারি অন্য বাড়িতে যায়, যদি আমি যদি বাজারে যাই আড্ডা মারি, বউ তো এলে না থাকলে তো সাধারণ কথা আরেক বাড়িতে তো যাবোই, ঠিক কিনা বলেন? এই কথা শোনার সাথে সাথে একবারে বাইরে আমার, বন্ধুরা আমার, স্বামীর যে 100 গিয়ার ছিল একবারে 99 গিয়ার ফিউজ হয়ে গেল, 1 গিয়ার চড়ে দেওয়ার কাম হলো না। মায়েদেরকে বলবো, মা বল লম্বা আমি করবো না, মা বল আমি আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলে যাই, মায়েরা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে, মা বোন আপনি যদি কি করেন,
দুনিয়ার মধ্যে যদি আপনার স্বামীকে যদি আপনি কি করেন, ফাঁকি দিয়ে যদি আপনি ম্যানেজ করে চললেন, মা বোন ভালো করে খেয়াল করবেন, ওই কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহর সামনে কিন্তু ফাঁকি দিতে পারবেন না, ঠিক না বেঠি? মায়েদেরকে বলবে জানলো স্বামীর বিনা পারমিশনে জিন্দগিতে কোনো জায়গাতে যাবেন না। হযরতে ফাতিমা 2 নম্বরে বললেন, নবী বলেন গো আব্বাজান, 2 নম্বরে যেই মেয়েটার গলার মধ্যে জাক্কুমের ফলটা ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, এই মেয়েটা কি অন্যায় করেছে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, নবী আমার বললেন এই মেয়েটা জমিনের মধ্যে অন্য কোনো অন্যায় করে নাই। এই মেয়েটা কি করেছে জানেন? বাবারে বাবা, আপনাদের কইমারি অঞ্চলে নাও থাকতে পারে, রাস্তাঘাট দিয়ে যাইতে দেখবেন মেয়েরা যদি ঝগড়া লাগায়, তার মানে আমরা ভাইটা বাসায় যেটা কই যদি নারাই লাগায় রে বাবু, এমন জোরে জোরে নারাই করে, নারাই যদি লাগে রে বন্ধু, দেখবেন মনে হয় আজকেই দুনিয়া গায়েব হবো, ঠিক কিনা বলেন? কথা হয় কিনা বলেন বন্ধগল? মায়েরা এত জোরে 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 কথা বলে, নারাই করে বন্ধগল। মায়েদেরকে বলবো মা বল, জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে আপনার আওয়াজটাও হলো পর্দা, জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে আপনি জোরে জোরে আওয়াজ করে আপনি কথা বলতে পারবেন না, আপনি ঝগড়া করতে পারবেন না। মায়েরা ভালো করে কথাটা খেয়াল করবেন, পৃথিবীর মধ্যে জামিনের মধ্যে মা বল আপনি যদি জোরে জোরে কথা বলেন, ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ আপনার গলার মধ্যে জাক্কুমের ফলটা ঢুকিয়ে দিবে। এইজন্য মায়েদেরকে বলবো মা বল, খবরদার খবরদার, আপনি জিন্দেগিতে কোনোদিন জোরে 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 কোনোদিন কথা বলেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, চলেন আমি বলছিলাম বন্ধগল, পৃথিবীর মধ্যে জামিনের মধ্যে আলোচনাটা আমি ক্লিয়ার দিব রে বন্ধু। নবী বলছেন জামিনের মধ্যে 3টা জায়গাতে মিথ্যা বলা যায়। 1 নম্বর আমি বলছি বন্ধু, আপনার বিবিকে রাজি করার জন্য, খুশি করার জন্য যদি টাকটুক দরকার হয়, যদি আপনি 2-1টা বলেন সেটা জায়েজ। নবী 2 নম্বরে বলবেন ওয়াল কিযবু লিইউসলিহা বাইনান নাস, মানুষের মধ্যে ভালোবাসা স্থাপন করে দেওয়ার জন্য। কি রে জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে 2 জন লোক তর্ক বিতর্ক লেগে গেছে, আপনি যদি মীমাংসা করতে গিয়ে বন্ধ 2 জনের পক্ষে বিপক্ষে বন্ধগল 2-1টা যদি আপনি এদিক ওদিককার কথা টেনে নিয়ে বলেন, এটা আপনার জন্য জায়েজ করে দেওয়া হয়েছে। নবী 3 নম্বরে বললেন ওয়াল কিযবু ফিল হারব, জিহাদের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে আপনি যদি 2-1টা মিথ্যা কথা বলেন, এটা আপনার জন্য জায়েজ করে দেওয়া হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই 3টা জায়গা বাদ দিয়ে বন্ধ আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি মস্কারি করেও কোনোদিন বলতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলেন আমি আলোচনাটা শেষের দিকে যাব বন্ধগল। আমি বলছিলাম জমিনের মধ্যে 6টা কাজ করলে নবী জান্নাতের জামিনদার হয়ে যাবে। 1 নম্বরে বলছিলাম মিথ্যা বলা যাবে না। 2 নম্বরে নবী আমার বললেন জমিনের মধ্যে আপনি যদি কি করেন, কারো কাছে যদি ওয়াদা করেন, ওয়াদার খিলাফটা যদি আপনি করেন, নবী আপনার জন্য জান্নাতের জামিনদার কোনোদিন হবে না। বলেন তো বন্ধু, আজকে আপনারা নামাজের ওয়াদাটা করছেন, আজকে আপনারা গুনার কাজ করবেন না, ওয়াদাটা করছেন, যদি ওয়াদাটা ভেঙে দেন, তাহলে ভাইরা বললেন তো দোস্ত বুজুর্গ, তাহলে আমরা কিয়ামতের দিনে কি জান্নাত পাবো নাকি বলেন? আজকে থেকে এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, করবেন তো ইনশাআল্লাহ বন্ধু? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেনই বা জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে নামাজটা কেনই বা আদায় করবেন না? নবী আমার বলে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একজন মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ যদি আপনি পড়ছেন, নামাজ যদি আপনি আদায় করছেন, তাহলে আপনি প্রকৃত মুসলমান। নামাজ যদি আপনার দ্বারাতে না হয়, তাহলে জিন্দগিতে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। তাহলে নামাজ আদায় করার দরকার আছে না নাই বলেন? সবাই করবো ইনশাআল্লাহ বন্ধগল। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, সামনে রমজান মাস, আজকে থেকে আমরা ওয়াদা করব নামাজ জিন্দেগিতে কাজা করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফতোয়ার কিতাবের মধ্যে না হয়েছে বন্ধগল নামাজের এত গুরুত্ব। একটা মহিলার পেটের মধ্যে যদি বাচ্চা থাকে বন্ধ, বাচ্চাটা যদি ভূমিষ্ঠ হয়ে যায়, খালাস যদি হয়ে যায়, বলেন তো বন্ধগল আপনার বাড়িতে যদি আপনার বিবির প্রসব বেদনা যদি ওঠে,
পরিবারের মানুষগুলো সবাই ব্যস্ত হয়ে যায় কিনা বলেন? ও বন্ধু, ফতোয়ার কিতাবের মধ্যে লেখা হয়েছে একটা মহিলার পেটে যদি বাচ্চা, এই বাচ্চাটা যদি আধা অংশটা যদি বাইরে এসে গেল বন্ধুগণ, এদিকে মসজিদে যদি আজান হয়ে যায়, আপনাকে কি করা লাগবে জানেন? ঘরটা যদি পাকা করা ঘর হয়, একটা পাত্রের মধ্যে বাচ্চাটার যে অংশটা বাইরে বেরিয়ে আসে, আগে যদি রক্তটা আসে বন্ধুগণ, বাইরে আমার বাচ্চাটা যে অংশটা বাইরে বেরিয়ে আসলো, ওই অংশটা আপনি পাত্রের মধ্যে ঢুকিয়ে দিবেন। আর যদি ঘরটা কাঁচা ঘর হয় বন্ধ, ওখানে একটা গর্ত করে বন্ধুগণ, ওই বাচ্চাটাকে আপনি গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে তবু আপনি নামাজের জন্য নিয়ত বেঁধে নেন। এটা মেয়েদের জন্য হুকুম। ও বন্ধু বলেন, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে মা বল, একটা মেয়ের যখন বাচ্চা হয়, মেয়েটার প্রসব বেদনাটা এত বেদনা বন্ধ, এই বেদনাটা যদি পুরুষদেরকে দেওয়া হতো, এই পুরুষটা জিন্দগিতে থাকতো না, এই পুরুষটা আপনার জঙ্গলে গিয়ে বনবাসে থাকতো বন্ধু। আমার প্রশ্ন হলো রে বন্ধু, ওই সময়ের জন্য যদি নামাজের যদি এই হুকুম হয়, তাহলে বলেন বন্ধু, একটা মানুষ সুস্থ থাকার ফলে তার জন্য নামাজের কেমন হুকুম হতে পারে বলেন? এই জন্য আমি আপনাদের অঞ্চলের মানুষ পা দুটো জড়িয়ে ধরে বলবো রে, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নামাজটা কোনোদিন কাজা করবেন না বন্ধুগণ। এই মেহনতটাই দেওয়া হয় বন্ধু, আপনি 3 দিনের জন্য নিসাবে যান, 40 দিনের জন্য যান, এই নামাজের তালিম দেওয়া হয় কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শোনারা, আমার আলোচনাটা এখানেই ছিল। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি যদি কি করেন বন্ধু, আল্লাহ ওয়ালাদের সাথে যদি চলাফেরা করেন বন্ধুগণ, নামাজের জন্য আপনার দিল চাইবে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা আজকে বসে আছেন, আজকে যদি বাড়িতে গিয়ে রে বন্ধু নামাজটা যদি আপনি আদায় করেন, ফজরের নামাজটা যদি আপনি আদায় করেন, আপনার কি লাভ হবে জানেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী আমার বললেন, মান গাদা ইলা সালাতিস সুবহি গাদা বিরায়াতিল ঈমান। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যেই ব্যক্তি সকালবেলাতে উঠে ফজরের নামাজটা আদায় করে নিল, সে যেন সকালবেলা তার হাতে একটা ঈমানি ঝান্ডা নিয়ে বাড়ি থেকে বের হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী 2 নম্বরে বললেন, ওয়ামান গাদা ইলা সুক। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একদল মানুষ আছে দেখবেন নামাজের জন্য যায় না, নামাজটা আদায় করেলাম, নামাজটা ছেড়ে দিয়ে রে বন্ধ সকালবেলা উঠে বাজারের দিকে চলে। নবী আমার বললেন, তাদের কাছে যেন শয়তানের ঝান্ডা নিয়ে চললো, তারা যেন বাড়ি থেকে শয়তানের ঝান্ডা নিয়ে যেন বেরিয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে তো জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমলটা আমরা করতে পারি না। যে আমল করি বন্ধুগণ, বলেন তো বাপজি, এই প্যান্ডেলে একটা মানুষকে দাঁড়িয়ে বলতে পারবেন নাকি যে আমল আমরা করি, এই আমলের দ্বারাতে আপনি জান্নাত পাবেন? কইতে পারবেন নাকি বলেন? কথা কন না কে? একজন মানুষকে কইতে পারবেন, হুজুর আমরা যে আমলটা করি, এই আমলের দ্বারাতে জান্নাত পাবো? খবরদার, কোনোদিন পাবেন না, পাবেন না। সাহাবারা এত আমল করতো বন্ধু, সাহাবায়ে কেরাম এত ইবাদত করতো, তবুও তারা বন্ধুগণ জান্নাত পাবো কিনা গ্যারান্টি তারা পায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুগণ, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আজকে আপনাদের দেশের মধ্যে একটা মক্তব আছে না নাই? মক্তব কথা কন্যাকে আছে না নাই বলেন? ও বন্ধু, মক্তবটা কখন থেকে স্টার্ট করেছেন জানেন? হযরত ওমরের জামানা থেকে বন্ধু এই মক্তবের শিক্ষাটা চালু হয়েছে বন্ধুগণ। হযরত ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? জোরে কল। হযরত ওমরের নাম, ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আব্দুল্লাহ এবং হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে মক্তবের মধ্যে লেখাপড়া করে। আচ্ছা, সকালবেলাতে আপনাদের দেশে ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠান না নাই? আপনারা পাঠান না নাই? আজকেও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকে একটা কিতাব হাদিয়া দেওয়া হয়েছে বন্ধুগণ। ত্রিপুরা থেকে যেদিন আমি রিটার্ন আসছি বন্ধুগণ, ত্রিপুরার আল্লামা তৈবুর রহমান সাহেব উনি আসতে একটা কিতাব আমারে হাদিয়া দিয়েছে। আমি এয়ারপোর্টে বসে বসে কিতাবটা পড়ছি। আজকেও বাড়িতে বের হওয়ার আগে, আপনাদের এখানে আসার আগে কিতাবটা পড়ে আসলাম। আমি দেখলাম যে মক্তবের এত গুরুত্ব। সাইকুল হিন্দ
আল্লামা হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, ওনাকে যখন ইংরেজেরা জেলখানার ভিতরে বন্দী করেছিলেন, দীর্ঘ 5 বছর ওনাকে বন্দী করে রাখা হয়েছিল। উনি জেলের ভিতরে থাকতে উনি 2টা ওয়াদা করে আসছেন, 2টা প্রতিজ্ঞা করে আসছেন। তার মধ্যে 1 নম্বর হলো যে আমি জেল থেকে বেরিয়ে গিয়ে আমি মুসলমানদেরকে এক করব, মুসলমানদের ভিতরে যাতে কোনো মতভেদ না থাকে, এটা তিনার 1 নম্বর ওয়াদা ছিল। 2 নম্বর ওয়াদা ছিল হযরত মাওলানা সাইকুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি উনি নিয়ত করেছিলেন যে আমি ভারতবর্ষের জমিনে প্রত্যেকটা গ্রামের আনাসি কানাসিতে যেন সুবাহি মকতুব যেন খোলা হয়, এটার জন্য আমি চেষ্টা করব। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, সোনার মানিকেরা, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, তিনি একটা কার্যক্রম শুরু করেছিলেন যেটাকে দাওয়াতুল হিন্দ বলা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দাওয়াতুল হিন্দের মূল উদ্দেশ্য ছিল মকতুব শিক্ষা পৃথিবীর মধ্যে যেন দেওয়া হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদের অঞ্চলের প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার অনুরোধ থাকবো, সকালবেলা করে আপনারা সবাই দায়িত্ব নিয়ে যে মকতুবের উদ্যোগ আজকে আপনারা মাহফিলটার আয়োজন করেছেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মকতুবের দিকে আপনারা প্রতিজনে খেয়াল করবেন ইনশাআল্লাহ। কথা বলে না কেন? করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি লম্বা করব না, আমি একটা কথা বলে আমি আলোচনা শেষ দেব। ভাই দোস্ত বুজুর্গ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মকতুব প্রতিষ্ঠিত করা হয়েছিল। সুবহানাল্লাহ। একটু জোরে করে বলেন, আর একটু জোরে করে বলেন, নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্ত বুজুর্গ, আমি লম্বা করব না। সোনার মানিকেরা, হযরত ওমর ফারুক কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন, এদিকে কান দেন, এদিকে কান দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি জি, হ্যাঁ জি জি, ভাইরা আমার, বন্ধুরা আপনারা আছেন তো নাকি? কোন আছেন তো ইনশাআল্লাহ? আমি এই কথাটা বলি শেষ করব। হযরত ওমর ফারুক, তবে একটা ইন্টারেস্টিং কথা শুনেন, আমি তো আগেই বলছি আমার কাছে ইলম আমল কিছু নাই, আমার কিছুই নাই, কিন্তু আপনাদের মতো মানুষের ভালোবাসা আছে, আছে না নাই? দোয়া আছে না নাই? কথা কন না, দোয়াও কি নাই নাকি? কথা কন না, হুজুরকে সিয়া দেন, এদিকে দিকে বসেন, দোয়া আছে না নাই বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে আপনাদের কাছে একটা কথা বলে যাই, অনেকে বলে, ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকে কি